ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক প্রচেষ্টা এবং সর্বশেষ ইসরায়েলের সঙ্গে তাল মিলিয়ে বোমা হামলা সবই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে রাজি নয় ইরান। শুধু তাই নয়, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে প্রবেশাধিকার দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। এক বিবৃতিতে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এ তথ্য জানিয়েছেন। ইরানের এমন সিদ্ধান্তের পর এবার কি পদক্ষেপ নেবেন ট্রাম্প? ইসরায়েলকে সঙ্গে নিয়ে আবারও কি তেহরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাবে, নাকি দেশটির ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন, সেটাই দেখার বিষয়। কারণ বিবৃতিতে আজিজি জানান, পরমাণু স্থাপনায় আইএই এর কর্মকর্তাদের সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না। আগামী সপ্তাহে আইএই এর একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে ঠিকই, তবে তারা কেবলমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালাবে। ইরানি কর্মকর্তা আরও জানান, পরিদর্শনের জন্য কোনো রকম শারীরিক প্রবেশের অনুমতি থাকবে না। ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদন যোগ্য নয়।